জানি। অমিত, আমি তো ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাতে, এরকম ভাবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি আইনটা বুঝি না, ঠিকঠাকই চালাচ্ছে ও। তাছাড়া আস্তে চালালে নার্সিংহোমে কখন পৌঁছবো আমরা? বুঝতে পারছিস না, যত দেরি হবে তত টেনশন বাড়বে। লাবণ্যকে খুঁজে পাচ্ছি না আমরা, বোঝার চেষ্টা কর তুই। লাবণ্যকে না পাওয়াটা যে আমার কাছে কত বড় বিপদ সেটা তোরা কেউ বুঝবি না। ও যদি চায় আমার সাংঘাতিক ক্ষতি করে দিতে পারে। তোর টেনশনটা কিসের হচ্ছে? লাবণ্যকে পাওয়া যাচ্ছে না বলে, নাকি অন্য কোনো? না, আমি বলতে চাইছি যে তোর টেনশনটা কি লাবণ্যকে পাওয়া যাচ্ছে না বলে, নাকি অন্য কোনো রিজন আছে? ছোটদা ভাই তুই কি বলছিস? অন্য আর কি কারণ হবে? না, আমি ভাবছিলাম বারবার লাবণ্যর সাথে এরকম অদ্ভুত জিনিস ঘটছেই বা কেন। দেখ, আমার মনে হচ্ছে যে ও বাড়ির লোকের কাছে তো কিছু লুকাচ্ছে এবং তোর কাছেও কিছু লুকাচ্ছে। দেখ, আমার কথাটা শোন, তুই তো সব থেকে কাছের লোক ওর, তোর কাছ থেকে লুকানোর মানেটা কি? এই তো দেখছি আমাকেই সন্দেহ করছে। ছোটদা ভাই এরম সময় আর অবান্তর প্রশ্ন করিস না আমাকে। আরে টেনশন কি আমার কম হচ্ছে নাকি? মেয়েটা তো শরীর ভালো না, তার মধ্যে একা একা বেরিয়ে পড়েছে কোথায়। উফ, আরে রাস্তাঘাটের যা অবস্থা, কোনো বিপদ আপদ না হয়ে যায়। আমার তো এসব ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু আস্তে চালাতে বল না। এটাই তো আমিও জানতে চাইছি, নার্সিংহোম থেকে পালানোর স্পর্ধা হয় কি করে ওর। দেখ ছোটদা ভাই, তোর এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। নার্সিংহোমে যাই, তাহলে বুঝতে পারবো কি হয়েছে। যেতে দে এখন। একটু আস্তে চালাতে বল না। ডক্টর, ডক্টর! এই তো আপনারা এসে গেছেন। না এসে উপায় কি বলুন? আপনি ফোন করে যা বললেন, এবার বলুন তো আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না মানেটা কি? এটা কি ছেলে খেলা? হ্যাঁ, কি হলো? একটা ওরকম একটা অসুস্থ পেশেন্ট নার্সিংহোম থেকে গায়েব হয়ে গেল। এটা তো আমরাও ঠিক বুঝতে পারছি না মিস্টার রায়। বুঝতে পারছি না বললে চলবে না। এত বড় একটা নার্সিংহোম খুলেছেন, আপনাদের সিকিউরিটি নেই?